হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই অঙ্কগুলোর প্রতিটি মান থাকবে 2। সেই অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষার 2021 সালকে টার্গেট করে করা হচ্ছে তোমাদেরকে। তোমরা অবশ্যই অঙ্কগুলো মন দিয়ে দেখো, পারলে তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো এবং বোঝার চেষ্টা করো। তো আজকে যে অঙ্কগুলো আলোচনা করব তার মধ্যে কষে দেখি 1.1 এর 4 1 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে a-2x² প্লাস 3x প্লাস 5 = 0 সমীকরণের a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা দেখো কিভাবে অঙ্কটা করছি। এখানে বলা হয়েছে দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন x² এর সহগ যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে বলেছে a-2x² প্লাস 3x প্লাস 5 = 0, এটা দ্বিঘাত সমীকরণ। যদি দ্বিঘাত সমীকরণের সহগ a-2 যেটা আছে সেটা যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে এর মানটা জিজ্ঞাসা করেছে, তো দ্বিঘাত সমীকরণ হবে না যখন x² এর সহগটা কখন হবে? যখন 0 হবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হবে না যখন a-2 = 0 হবে। a-2 = 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখান থেকে এর মানটা বার করে নিব। তাহলে a = কত হবে? -2 আছে, এদিকে আসলে কত হবে? +2। তাহলে এর মানটা যদি +2 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে নির্ণয় এর মান, অতএব নির্ণয় a এর মান সমান সমান কত? 2। এটা অ্যান্সার। তোমরা দেখো এই 3 অঙ্কটা আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে দেওয়া হয়েছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে বীজগুলো দেওয়া হয়েছে 4, 2, -4, -3, -4, 3, 5, -3, 4টা অঙ্ক দেওয়া হয়েছে। আমি যে কোনো একটা করে দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা দেখে নাও, বীজ দেওয়া হয়েছে 2 আর 4। এই 4 আর 2 দ্বারা গঠিত বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা কি হবে সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে বীজ দেওয়া হয় 4, এটা হচ্ছে 2। তো এখানে ধরছি যে আলফা বিটা বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা কি হবে সেটা আমরা জানবো। যে কি সমীকরণটা কি হবে? x² মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল = কত? 0। তো এখানে যে কোনো বীজ থাকতে পারে। এখানে আলফা বিটাতে লিখলাম সূত্রটা। আলফা বিটা বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা কি হবে? x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা। তো এখানে ধরে নিব আলফা হচ্ছে 4, বিটা হচ্ছে কি 2। তাহলে এখানে যদি বসিয়ে দিতে পারি তাহলে সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব কি হবে? x² বসলো মাইনাস আলফা বলতে কত? এখানে 4, বিটা বলতে কত? 2, x বসলো প্লাস আলফা বলতে হচ্ছে কি 4, বিটা বলতে কত? 2 ইন্টু 2। তাহলে কত হলো? x² মাইনাস 4 প্লাস 2x প্লাস 4 ইন্টু 2। তাহলে কি দাঁড়াবে? x² মাইনাস 4 আর 2 যোগ করলে 6, x প্লাস 4 2 কত হয়? 8 = 0। তাহলে x² মাইনাস 6x প্লাস 8 অর্থাৎ এই সমীকরণটা হচ্ছে গিয়ে মানে গঠিত হবে কি 4 এবং 2 দ্বারা 2 এই দুটা বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা কি হবে? x² মাইনাস 6x প্লাস 8। আরেকবার বলে দিই, আলফা বিটা বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা কি হবে? x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা, এটা হচ্ছে সূত্র। তো এখানে আলফা সমান 4, বিটা হচ্ছে গিয়ে 2। তাহলে এই সমীকরণটাতে বসিয়ে দিলে আমরা দ্বিঘাত সমীকরণটা কি হবে সেটা আমরা পেয়ে যাব। এরপরে দেখে নাও তোমরা কোষে দেখি 1.5 12 এর 1 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। x² মাইনাস 6x প্লাস 2 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কত হবে? এখানে অপশন দেওয়া হয়েছে 2, -2, 6 আর এটা -6। এ নাম্বার অপশন দেওয়া 2, বি নাম্বার অপশন -2, সি নাম্বার অপশন 6, ডি নাম্বার অপশন হচ্ছে -6। তাহলে কোষে দেখছি কত উত্তরটা হবে। তাহলে আমরা লিখছি বীজদ্বয়ের সমষ্টি। তো বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলাটা কি? মাইনাস x এর সহগ বাই x² এর সহগ। তাহলে এখানে বসালেই উত্তরটা পাওয়া যাবে। তাহলে x এর সহগটা কত? x এর সহগ হচ্ছে কি যে 6x আছে। তাহলে x এর সামনে কত আছে?
তো এক্স এর সামনে আছে -6, তার আগে মাইনাস আছে এখানে, বাই এক্স স্কোয়ার শক্তি, এই যে এক্স স্কোয়ার এর সামনে কিছু নেই মানে আমরা 1 ধরবো। তাহলে কত আসছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 6 কে 1 দ্বারা ভাগ করলে 6 অর্থাৎ 6। তাহলে কত নম্বর উত্তরটা মিলছে, এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছিল সেই অপশনগুলোর মধ্যে সি নাম্বার অপশনটা মিলছে, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি 6। তাহলে বীজদের সমষ্টি কত পেলাম, 6। এরপরে কোষে দেখি 5.1 এর এই যে 4 অঙ্কগুলো রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা দেখে নাও কি কি দেওয়া হয়েছে। a:b = 6:7, b:c = 6, 8:7 হলে a:c নির্ণয় করি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও কিভাবে করছি। এখানে দেওয়া হয়েছে a:b = 6:7, b:c দেওয়া হয়েছে কি কত, 8:7। তাহলে কিসের মানটা করতে হবে, a:c কত, তাহলে a:b দেওয়া আছে 6:7, তাহলে অতএব কি দাঁড়াবে, a/b করে দিব, তাহলে কত 6/7, আর এটা b/c করে নিব, তাহলে কত দাঁড়াবে 8/7। তাহলে a/b 6/7, b/c = কত হলো 8/7। তারপরে আমরা করব কি, এখানে যেহেতু a:c বার করতে বলা হয়েছে, তাহলে আমরা করছি কি, এখানে অতএব এটা গুণ করে দিব, বাম দিককার সংখ্যাটি বাম দিয়ে গুণ, ডান দিককার সংখ্যাগুলো ডান দিয়ে গুণ, a/b * b/c = কত হবে 6/7 * 8/7। এখানে b কাটলো, এখানে তো কাটাটি হচ্ছে না, তাহলে কত দাঁড়াচ্ছে, a/c = 8×6 = 48, 7×7 = 49। তো বার করতে বলেছে a:c, তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি, বাই কাটা আছে তাহলে ইস টু আকারে লিখতে পারি, তাহলে a:c = কত 48:49, তাহলে এটাই হচ্ছে কি উত্তর। তারপরে দেখে নাও 2 নম্বর 4 2 নম্বর অঙ্কটা, a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 6:7 হলে a:d নির্ণয় করি। এটা দেখে নাও কিভাবে করছি। এখানে দেওয়া হয়েছে কি a:b = 2:3, b:c = 4:5, c:d = দেওয়া হয়েছে কত 6:7। তাহলে এখানে a:b দেওয়া হয়েছে, তাহলে আমরা বাই করে নিব, অতএব a/b তাহলে কত হবে 2/3, আর এটা কত হবে b/c = কত হবে 4/5, c/d = কত হবে 6/7। এবার আগের মতো ঠিক অঙ্কটা করব যেভাবে করেছিলাম, প্রথমে বাম দিককার গুলো বাম দিয়ে গুণ করব, ডান দিককার গুলো ডান দিয়ে গুণ করব। যেহেতু আমাদেরকে বার করতে বলা হয়েছে কি a:d কত, তাহলে গুণ করে দিচ্ছি, কত দাঁড়াচ্ছে দেখো, a/b * b/c * c/d = কত 2/3, ডান দিককার গুলো গুণ করছি 4/5 * 6/7। তাহলে দেখে নাও b কাটলো উপর নিচ, c কাটলো উপর নিচ, এবার এখানে কাটছে 3 2 6, আর কাটছে না, তাহলে কত হচ্ছে, এখানে বাদে লিখবো a/d = কত, উপরে যেগুলো সংখ্যা থাকলো গুণ করে নিচ্ছি, 2 4 8, 8 2 16, আর নিচে কত হচ্ছে 5 7 35। তাহলে এটা বাই অবস্থায় রয়েছে, তাহলে a/d তাহলে আমরা ইস টু আকার লিখতে পারি, তাহলে a:d = কত হবে 16:35। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নাও কোষে দেখি 5.3 এর 12 3 নম্বর অঙ্কটা দেওয়া হয়েছে কি 16 এবং 25 এর মধ্য সমানুপাতি কত, সেটা বার করতে বলা হয়েছে। অপশনগুলো দেওয়া হয়েছে 400, 100, 20, 40। তোমরা দেখে নাও কিভাবে অঙ্কটা দেখানো হচ্ছে। 25, 16 আর 25 এর মধ্য সমানুপাতি, তো এই দুটা মধ্য সমানুপাতি দেখাতে বলেছে, তাহলে ধরে নিব মধ্য সমানুপাতিটি, ধরি মধ্য সমানুপাতি x ধরে নিব, তাহলে কি দাঁড়াচ্ছে 16 x 25, এগুলো কি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে কি হবে 16:x সমানুপাত x:25।
তাহলে ইস টু থাকলে কি করতে হয়, বাই করতে হয় 16/x ইজিক্যাল টু x/25। এরপরে বজ্র গুণ করে নিব, কোনাকুনি গুণ x ইন্টু x করলে x স্কোয়ার, 25 16 কত হয় 16 5 80 থাকে 8, 16 দিয়ে 32 আর 8 40 মানে 400। তাহলে x এর মানটা ভ্যালুটা বার করতে বলা হয়েছে, স্কোয়ার তুলে রুট ওভার 400 রুট ওভার। তো 400 বর্গমূল যদি করা হয় বা x ইকুয়াল টু কত আসবে 20। এখানে প্লাস মাইনাস 20 আসবে, কিন্তু আমরা মাইনাসটা ধরবো না, যেহেতু অঙ্কটাতে বলেই দেওয়া হয়েছে এটা ধনাত্মক সংখ্যা। তাহলে যাই হোক আমরা এটা x এর মানটা কত ধরবো, আসবে কত 20। তাহলে মধ্য সমানুপাতিটা কত হচ্ছে 20। তাহলে কত নম্বর সঠিক উত্তর, সঠিক উত্তর 20 নম্বর, অপশনটা সি নাম্বার। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর হচ্ছে কি অপশন সি এর 20। এরপরে দেখে নাও 9 নম্বর অঙ্কটা। এখানে বসে দেখি 9.3 পাতা নম্বর 162, 9 নম্বর অঙ্ক দেওয়া √7 + 1 এবং √5 + √3 এর মধ্যে কোনটি বড় লিখি। এখানে এরা জিজ্ঞাসা করেছে √7 + 1 এবং √5 + 3 এর মধ্যে কোনটি বড় লিখি। দেখে নাও কিভাবে করছি। √7 + 1 আর √5 + 3 এর মধ্যে কোনটা বড় দেখাতে হবে। তাহলে দেখে নাও √7 + 1 তার বর্গ করব, কত হচ্ছে a + b তার স্কয়ার, তার মানে অর্থাৎ a স্কয়ার প্লাস 2a বলতে হচ্ছে √7, b বলতে 1 প্লাস b স্কয়ার মানে 1 তার স্কয়ার, √7 স্কয়ার করলে কত হয় 7 হয়, এটা গুণ করলে কত হয় 2, √7 প্লাস 1 স্কয়ার মানে 1, 1 আর 7 যোগ করলে কত হয় 8, তাহলে 2/7, তো কত আসলো 8 প্লাস 2/7। এটা বর্গমূল করলাম, বর্গ করা হলো, সরি বর্গ করা হলো √7 + 1 এর বর্গ করা হলো, তাহলে কত দাঁড়ালো 8 প্লাস 2/7। তারপরটাও বর্গ করব, দেখে নাও √5 + √3 তার বর্গ করলে কত হয় a + b তার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a বলতে √5, b বলতে √3 প্লাস b স্কয়ার মানে √5 তার স্কয়ার, সরি √3 তার স্কয়ার, তো √5 স্কয়ার করলে 5 প্লাস এটা গুণ করে দিই কত হচ্ছে 2, টা বাইরে বসলো 5 × 3, 3 5 কত 15, √3 স্কয়ার মানে কত 3, তাহলে যোগ করি 5 আর 3 যোগ করলে কত হয় 8 আর 2/15, অর্থাৎ 8 + 2/5 আসলো। তাহলে এখানে তোমরা দেখে নাও এটা বড় না এটা বড়, কারণ এখানে মিলে যাচ্ছে কিন্তু। তাহলে আমরা এখানে লিখতে পারি 2/15 গ্রেটার দেন 2/7, এটা বড়, 2/15টা 2/7 এর চেয়ে বড়। তাহলে অতএব লিখতে পারি কি 8 + 2/15 গ্রেটার দেন কত 8 + 2/7, তো এটা এটার চেয়ে বড়। তাহলে বলা যায় কোনটা, যে অবশ্যই এই সংখ্যাটা হচ্ছে গিয়ে বড়, অর্থাৎ √5 + √3টা বড়। তাহলে অতএব √5 + √3 বৃহত্তর বা বড়। এইভাবে তোমরা অঙ্কগুলো প্রতিনিয়ত পেতে হলে তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করো ভিডিওগুলো, তাহলে তোমরা ভিডিওগুলো সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।